গুড মর্নিং। হ্যাঁ, ফিমেল কেস নিয়ে প্রচুর আলোচনা হয়, কিন্তু মেনলি ওই ইনফার্টিলিটি আর তারপর মেনোপজ যেগুলো খুব বেশি আসে সেগুলো নিয়ে আলোচনা হয়। তবে তার মাঝখানের ওই 30-40 বছর বয়স যে সময়টা, ওই সময়টা অনেক সময় আমরা ইগনোর করে ফেলি, কারণ খুব একটা ওই বয়সের পেশেন্ট একদম স্পেসিফিক কোনো ডিজিজ নিয়ে আসেন না, ন্যাচারালি ওই পিসিওডি, পিসিওএস এই বিভিন্ন ধরনের সমস্যাই আসে। তবে একটা জিনিস, এই যে টোটালিটি করে আজকে আমি যে কথাগুলো বলবো, সেরকম একজন পেশেন্ট আমাদের এখন সুস্থ। তিনি এতটাই অসুস্থ ছিলেন, উনি সারা রাত উঠে বসে থাকতেন, তো এখন পুরোপুরি সুস্থ। তো আমি এটা শেয়ার করতেই পারি। আচ্ছা দেখুন, একটা মানুষের এই 30-40 বছর বয়স, মানে 30 থেকে 45-এর মধ্যে বয়স, ঠিক আছে, এই বয়সের মায়েদের জন্য এই কথাগুলো বলা হচ্ছে। একসাথে তার কী কী সিমটম আসতে পারে? কনস্টিপেশন, পায়খানা পরিষ্কার হয় না, অনেকক্ষণ গিয়ে বসে থাকতে হয়। এখানে কি আছে? হার্ট ট্রাভেলস। এখানে হার্ট ট্রাভেলসের মধ্যে থাকে হচ্ছে বুক ধড়ফড় করা, বুকের মধ্যে চাপ লাগা, ঠিক আছে, রাত্রির বেলা উঠে বসে থাকছেন, ওই যে বললাম বুকের মধ্যে চাপ লাগে। আচ্ছা, এদিকে দেখুন মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, ওভারিয়ান ইউটেরাইন অ্যাফেকশন, মাসিকের সমস্যা। ওনার যেটা ছিল, মাসিক থাকতো, মানে মেনস্ট্রুয়েশন ধরুন এই 2 দিন হতো ম্যাক্সিমাম, তারপর হতো না, আর বন্ধ হয়ে যেত। আচ্ছা, ওভারিয়ান ইউটেরাইন অ্যাফেকশন, বিভিন্ন ধরনের ওভারিতে ইউটেরাসের সমস্যা। প্রোল্যাপস অফ ইউটেরাস, এটা ওনার ছিল না, এটা অনেক পরের স্টেজ। আচ্ছা, এখানে দেখুন ইউরিনারি প্রবলেম, ইউরিন ধরে রাখতে পারে না। প্লুরাইটাস ভালভি মানে হচ্ছে চুলকায়, ইউরিন করার জায়গাটা চুলকায়। ইউরিনারি প্রবলেম ওনার খুব ভালোভাবে ছিল, উনি কিছুতেই ইউরিন ধরে রাখতে পারতেন না, যেখানে পাবে সেখানেই ওনাকে করতে হবে। আচ্ছা, এই ইউটেরাস ডিসপ্লেসমেন্ট, সাব ইনভলিউশন, এগুলো ছিল না। আচ্ছা, এগুলো অনেক পরের, এগুলো একদম 4th স্টেজে। আচ্ছা, এই যেগুলো বললাম এইগুলো না প্রচণ্ড রিলেটেড। আপনি ভাবছেন আপনার হার্টের সমস্যা হয়েছে, ইউটেরাসের সমস্যা হয়েছে, ওভারিতে সমস্যা হয়েছে, রেকটামে সমস্যা হয়েছে, অল অফ ডিফারেন্ট স্পিয়ার্স, বাট এগুলো প্রচণ্ড রিলেটেড। এগুলোর উৎস একটাই, সেটা হচ্ছে আপনার ইউটেরাইন প্রবলেম। ইউটেরাইন প্রবলেম থেকে পুরো জিনিসটা তৈরি হচ্ছে। এখানে দেখুন, দ্য ড্রাগ, এখানে একটা ওষুধ নিয়ে কথা বলা হচ্ছে, ক্যান প্রডিউস ভেরিয়াস টাইপ অফ প্যাথোলজিক্যাল স্টেট অফ পেলভিক অর্গান। এই পেলভিক অর্গানের ভেরিয়াস টাইপ অফ প্যাথোলজিক্যাল স্টেট থেকেই ইন জেনারেল আর ফিমেল জেনিটাল অর্গান, দ্য ভেরিয়াস ক্লিনিক্যাল সিমটোমেটোলজি আর due to reflex states dependent on those pathological condition। সমস্ত জিনিসটা ওই গাইনি সমস্যা যাকে বলে বাংলায়, সেইখান থেকে হচ্ছে। কি কি হতে পারে দেখুন, এর মধ্যে যেগুলো যেগুলো আপনাদের দেখার, হট পেশেন্ট, খুব গরম করছে, এই ওষুধটা যদি তিনি হট না হন, চিলি পেশেন্ট হন, তাহলে আবার অন্য ওষুধ হবে। এটা যেটা এখন পড়ছি সেটা হট পেশেন্টের জন্য। হট পেশেন্ট, বিয়ারিং ডাউন সেন্সেশন, এটা অনেক পরের ব্যাপার, মানে একটা প্রোল্যাপসের সেন্সেশন থাকবে। কনসোলেশন ফ্রম আদার্স অ্যাগ্রাভেট দ্য সাফারিংস, কোনো সমস্যা হচ্ছে, বর বা ছেলে মেয়ে গিয়ে বোঝাচ্ছে, তাতে আরও চিল্লামিল্লি হচ্ছে, বাড়িতে অশান্তি। আচ্ছা, এই দেখুন, এই যে বুকে চাপ লাগা, হার্ট ইজ গ্র্যাসপড ইন আ ভাইস, এখানে মনে হচ্ছে যেন হার্টটাকে কেউ চিপে ধরে রেখেছে। ক্ল্যাসপড, এই যে ক্ল্যাপসড অ্যান্ড আনক্ল্যাপসড, কেউ মনে হচ্ছে এরকম চিপে ধরে রেখেছে, ঠিক আছে। আচ্ছা, তার সাথে দেখুন শরীরের বিভিন্ন জায়গায় জ্বালা যন্ত্রণা, এই যে শিফটিং পেন, ঠিক আছে, অ্যানাদার এক জায়গা থেকে আরেক জায়গায় যন্ত্রণা। আচ্ছা, ফ্রিকোয়েন্ট আর্জিং টু ইউরিনেট, বারবার বাথরুম পাবে। এই পুরো ব্যাপারটা হচ্ছে একটা গোটা বিষয়। আপনি যদি ভাবেন আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হয়েছে, তাহলেই আপনি ভুল করবেন। দেখুন এখানে এখানে মেন্টালি খুব বাজে অবস্থায় থাকেন তারা, মানে মনে হয় যে কেউই আমায় বুঝছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না। হ্যাঁ, এই তার সাথে তখন সেক্সুয়াল আর্জিংও খুব বেশি থাকে, সেটাও তাদের মনে হয় আমাদের প্রপারলি ফুলফিলড হচ্ছে না। সেখানে আমি খুব মানে ওপেনলি বলছি, তাই নিয়ে বরের সাথে ঝামেলা, হুইচ ইজ ভেরি কমন, যেগুলো আমরা, সেই জন্য আমি এই পেশেন্টের না কোনো মেসেজ দেখাচ্ছি, না কোনো ছবি দেখাচ্ছি, ছবি তো আমরা কখনোই দেখাই না।
তো সেইগুলো আমি দেখাচ্ছি না বা কোনো গলা শোনাচ্ছি না, কারণ মানে এগুলো খুব পার্সোনাল জিনিস, তো এগুলো আপনারা যতটুকু আমি দেখাচ্ছি ততটুকু দেখে যদি আপনাদের বিশ্বাস ভরসা হয় তাহলেই ঠিক আছে। কারণ আপনি জানবেন আজ আমি যে রুগীটার জিনিসপত্রগুলোকে হাইড করছি, আপনাদের দেখাচ্ছি না, হতে পারে আপনার কেসও আমি কোনো দিন শেয়ার করব, তখন সেই রকমভাবে আপনার জিনিসটাও আমি শেয়ার করব না, মানে আপনার পার্সোনাল জিনিসটাও আমি শেয়ার করব না, যেটুকু নইলে নয় সেটুকুই, ঠিক আছে? আচ্ছা, কারণ আপনাদের প্রাইভেসিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখুন বুক ধড়ফড় করা, হার্টবিট দেখুন 150 থেকে 170 বিট পার মিনিট, ঠিক আছে? আচ্ছা, দেখুন কনসোলেশন অ্যাগ্রাভেটস, তার সাথে গ্রেট ইরিটেবিলিটি, প্রচণ্ড তার ইরিটেশান, উইপিং ডিসপোজিশন, কথায় কথায় কেঁদে ফেলছে, ক্যান হার্ডলি অ্যাভয়েড উইপিং, ঠিক আছে? সব কিছু একটা মানে এমলেস হারিড মোশন, সব কিছু তাড়াতাড়ি করে ফেলতে চাইছে, কিন্তু কি করবে আলটিমেটলি কোনো গোল নেই, সে একটা অদ্ভুত ঘটনা, ঠিক আছে? এখানে একটা জিনিস আমি দাগ দিয়ে রেখেছি, আচ্ছা এটা আপনাদের দেখার নয়। আচ্ছা, আর একটা জিনিস দেখুন, এনাদের প্রথমেই বলেছিলাম একটা কনস্টিপেশনের ধাত থাকে। কনস্টিপেশনটা কেন থাকে? কারণ এনাদের ইউটেরাসে এনার ছিল না এটা, তবু এনার কনস্টিপেশন আছে, ফাংশনাল, অর্গানিক লেভেলে যায়নি এখনও, কিন্তু যাদের অর্গানিক লেভেলে কনস্টিপেশন চলে যায়, কেন যায়? যেহেতু ইউটেরাসটা রেট্রোভার্টেড হয়ে থাকে, সেই জন্য রেকটামটায় মনে হয়, যেহেতু চাপ পড়ে রেকটামে, ঠিক আছে, সেই জন্য মনে হয় যে আমাদের রেকটামটা যেহেতু একটা জায়গায় চাপ পড়ে আছে, মনে হবে যেন ভর্তি হয়ে আছে এবং বারবার পায়খানা পাচ্ছে, হুইচ ব্রিংস রিপিটেড আর্জিং টু স্টুল, সেজন্য গিয়ে বসে থাকে, কিন্তু পায়খানা তো নেই ভেতরে, হবেটা কি? সেজন্য বাট নো স্টুল পাসেস আউট। দেখুন এখানে লেখা আছে ডিউ টু রেট্রোভার্সন অফ ইউটেরাস, এই যে আমার হাইলাইট করা আছে, দেয়ার ইজ সেন্সেশন অ্যাজ ইফ রেকটাম ইজ ফুল অফ ফিসেস, মানে একটা সামনে যে একটা জিনিস, সেই জিনিসটা এইরাম ছিল, দেখুন একটা জিনিস এইরাম ছিল, ঠিক আছে, সেটা এরাম হয়ে গেছে, কাজে এই জায়গায় যে জিনিসটা ছিল তার উপর চাপ পড়ছে, যে এরাম থাকার কথা সে এরাম হয়ে গেলে একে তো চাপ দেবে বেশি, এই যে চাপটা বেশি পড়ছে তার জন্য মনে হচ্ছে আমার পায়খানা হবে, কিন্তু পায়খানাটা হবে না, আপনার ভেতরে পায়খানাটা নেই, হবে কী করে? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মানে কি বলবো, এই যে দেখুন, পেশেন্ট ট্রাইজ টু ডেসক্রাইব অ্যান ইনডেসক্রাইবেবল ফিলিং, তার যে কষ্টটা, তার যে ফিলিংটা তিনি শেয়ার করতে পারেন না, এই জন্যেই বাড়িতে আরও বেশি ঝামেলা হয়, ঠিক আছে? এইসব ব্যাপার, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই যে দেখুন, সব কিছুই হচ্ছে রিফ্লেক্স সিমটম অফ ইউটেরাইন ট্রাভেল। সেই সময় যদি আপনি এই জিনিসটা না বুঝে বিভিন্ন ধরনের সমস্যার জন্য আপনি বিভিন্ন ধরনের ডাক্তারবাবু দেখিয়ে সে একটা যা তা ঘটনা ঘটিয়ে ফেলেন, তাহলে আপনার কমপ্লেক্স ডিজিজ ছাড়া আর কিছুই তৈরি হবে না, ঠিক আছে? এগুলোই আমাদের অ্যাওয়ারনেসের উদ্দেশ্য। যাদের এই ধরনের সমস্যা আছে, যারা মনে করছেন তারা এই ধরনের সমস্যায় ভুগছেন কিন্তু বুঝতে পারছেন না, আপনাদের পক্ষে তো বোঝা সম্ভব নয়, আপনারা দেখছেন আমার এই সমস্যা হচ্ছে, আপনি একবার কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছেন, আপনি একবার গাইনির কাছে যাচ্ছেন, আপনি একবার মেডিসিনে যাচ্ছেন, না করে আপনি যোগাযোগ করুন, আপনি একজনের সাথে যোগাযোগ করেই আপনার পুরো জিনিসটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? আমাদের যে রুগীর রেফারেন্স আমি বললাম এগুলো, তিনি তো ভালোই আছেন, ঠিক আছে, খুব ভালো আছেন, তিনি এখন পাহাড়ে ঘুরতেও গেছেন, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।